কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো বুধ। এই রাশির প্রতীক হলো একজন কুমারী নারী, যার হাতে একগোছা ফুল থাকে। এবার জেনে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু প্রধান বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত বিশ্লেষণাত্মক এবং যুক্তিবাদী হন। এরা যে কোনো পরিস্থিতি বা বিষয়কে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন এবং যুক্তি দিয়ে তার সমাধান খোঁজেন। তারা বিশদ বিবরণের মনোযোগ দেন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে বিবেচনা করেন। 2 নম্বর হচ্ছে পরিশ্রমী। এরা অত্যন্ত পরিশ্রমী এবং কর্তব্যপরায়ণ হন। নিজেদের দায়িত্ব সম্পর্কে এরা খুব সচেতন থাকেন এবং যে কোনো কাজ নিখুঁতভাবে শেষ করতে চান। নিজের কাজের প্রতি এদের ভক্তি অসাধারণ। 3 নম্বর হচ্ছে নিখুঁত কাজকর্ম। কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদের কোনো কাজে কোনো ভুল বা ত্রুটি পছন্দ করে না এবং সব কিছু নিখুঁতভাবে করতে চান। এই কারণে এরা অনেক সময় অন্যের কাজেও খুঁত খুঁজে বেড়ায়, যা অন্যদের কাছে কিন্তু সমালোচনামূলক হতে পারে। 4 নম্বর হচ্ছে বাস্তববাদী। এরা অত্যন্ত ব্যবহারিক এবং বাস্তববাদী হন। কল্পনার জগতে ভেসে বেড়াতে এরা পছন্দ করে না, বরং বাস্তবতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। এরা জীবনের প্রতিটা ক্ষেত্রে একটি সুশৃঙ্খল এবং পরিকল্পনা ভিত্তিক পদ্ধতি অনুসরণ করেন। 5 নম্বর হচ্ছে নম্র ও শান্ত স্বভাবের। সাধারণত কন্যা রাশির জাতকরা নম্র এবং মৃদুভাষী হন। এরা শান্ত প্রকৃতির এবং সহজে নিজেদের আবেগ প্রকাশ করেন না, তবে অভ্যন্তরীণভাবে এরা সংবেদনশীল হতে পারেন। 6 নম্বর হচ্ছে বুদ্ধিমান ও তীক্ষ্ণ স্মৃতিশক্তি। বুধ গ্রহের প্রভাবে এরা অত্যন্ত বুদ্ধিমান হন। এদের স্মৃতিশক্তি খুব ভালো হয় এবং এরা দ্রুত নতুন বিষয় শিখতে পারেন। 7 নম্বর হচ্ছে সেবাপরায়ণ ও দয়ালু। এরা দয়ালু মনোভাব হন এবং অন্যের বিপদে সাহায্য করতে পিছু পা হয় না। এরা মানুষের কাছ থেকে কিছু নেওয়ার চেয়ে দিতে বেশি পছন্দ করেন এবং এরা অন্যের সেবায় নিজেদের উৎসর্গ করতে ভালোবাসেন। গ্রহের অবস্থান, গোচর এবং তাদের পারস্পরিক সম্পর্ক আপনার জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলবে। তাই এবার জেনে নেব বিস্তারিতভাবে জুন মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। প্রথমে জেনে নেব গ্রহের সম্পর্কে। 1 নম্বর হচ্ছে সূর্য। এই সময়কালে সূর্য আপনার রাশিতে নবমভাবে অবস্থান করবে। নবম ভাব ধর্ম, ভাগ্য, উচ্চশিক্ষা, দীর্ঘ ভ্রমণ, পিতা এবং গুরুকে নির্দেশ করে। নবমভাবে সূর্যের উপস্থিতি আপনার ভাগ্যের সহায়তা বৃদ্ধি করবে এবং কর্মজীবনে নতুন সুযোগ নিয়ে আসবে। বিশেষ করে সরকারি কাজে বা সরকারি দপ্তরের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এটি একটি শুভ সময়। পিতা বা গুরুর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং তাদের কাছ থেকে আপনি সহায়তা পেতে পারেন। 2 নম্বর হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতিও আপনার নবমভাবে অবস্থান করবে। বৃহস্পতি জ্ঞান, প্রজ্ঞা, বৃদ্ধি, সম্পদ এবং আধ্যাত্মিকতার কারক। নবমভাবে সূর্যের সাথে বৃহস্পতির অবস্থান একটি অত্যন্ত শুভযোগ তৈরি করে, যা রাজযোগ বা ধর্মকর্ম অধিপতি নামে পরিচিত। এটি আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে, কর্মক্ষেত্রে উন্নতি আনবে এবং আধ্যাত্মিক দিক থেকে আপনার ঝোঁক বাড়াবে। আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি পাবে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। 3 নম্বর জানবো শুক্র। শুক্র এই সময় আপনার অষ্টমভাবে অবস্থান করবে। অষ্টমভাবে শুক্রের অবস্থান অপ্রত্যাশিত লাভ বা উত্তরাধিকারী সূত্রে ধনলাভের সম্ভাবনা রয়েছে, তবে এর সাথে কিছুটা অপ্রত্যাশিত ঘটনাও ঘটতে পারে, যা আপনাকে অবাক করতে পারে। বৈবাহিক সম্পর্কে ছোটোখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, তাই সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যগত দিক থেকে গুপ্তাঙ্গের সমস্যা বা ত্বকের কিছু সমস্যা দেখা দিতে পারে। 4 নম্বর জানবো শনি সম্পর্কে। শনি আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে। ষষ্ঠভাবে শনির অবস্থান আপনাকে ঋণমুক্ত হতে সাহায্য করতে পারে এবং শত্রুদের উপর জয় পেতে সহায়তা করবে। আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেন, তবে শনি ধীরগতি এবং ধৈর্যের প্রতীক, তাই এই সময় আপনার উপর কিছু দায়িত্ব বাড়তে পারে এবং আপনাকে আরও শৃঙ্খলাবদ্ধ হতে হবে। 5 নম্বর হচ্ছে বুধ। বুধ আপনার নবমভাবে অবস্থান করতে পারে। বুধ বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা এবং যুক্তির কারক। নবমভাবে বুধের উপস্থিতি আপনার যোগাযোগের দক্ষতা বাড়াবে, যা কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনে উপকারী হবে। এটি বিদেশ থেকে কোনো সুসংবাদ নিয়ে আসতে পারে বা বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি করতে পারে। 6 নম্বর হচ্ছে মঙ্গল। এই সময়কালে মঙ্গলের অবস্থান আপনার জন্য কিছুটা সতর্কতা ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল শক্তি, সাহস, আগ্রাসন এবং ভাই বোনের কারক। মঙ্গলের অবস্থান আপনার আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তাই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ছোটোখাটো দুর্ঘটনা বা আঘাত লাগার সম্ভাবনাও থাকতে পারে, তাই শারীরিক সুরক্ষার মনোযোগ দিন। এবার জানবো কর্মজীবন ও ব্যবসা সম্পর্কে। জুন মাসের এই সময়কালটি কর্মজীবনে আপনার জন্য অত্যন্ত শুভ। নবমভাবে সূর্য ও বৃহস্পতির শক্তিশালী অবস্থান আপনার পদোন্নতি, নতুন সুযোগ বা কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি করতে পারে। যারা সরকারি চাকরিতে আছেন বা সরকারি দপ্তরের সাথে যুক্ত, তারা বিশেষ সুবিধা পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এটি একটি অনুকূল সময়। নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ আসতে পারে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
এবং আপনি আপনার কাজের প্রতি আরও মনোযোগী হবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি সাফল্যের সময় হতে পারে। এরপর জানবো আর্থিক অবস্থা। আর্থিক দিক থেকে এই মাসটি মিশ্র ফল দেবে। অষ্টমভাবে সূর্যের উপস্থিতি অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা তৈরি করলেও মঙ্গলের অবস্থান আর্থিক লেনদেনের কিছুটা চাপ সৃষ্টি করতে পারে। জুন মাসের 10 তারিখ থেকে 30 তারিখের মধ্যে টাকা লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। হঠকারিতা বা ভুল বিনিয়োগের এড়িয়ে চলুন, তাতে আপনি সঞ্চিত করতে পারবেন। সঞ্চিত অর্থ কিছুটা ঘাটতি দেখা যেতে পারে, তবে অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ঋণ পরিশোধের জন্য এটি একমাত্র ভালো সময়। এরপর জানবো সম্পর্কে। আপনার ব্যক্তিগত সম্পর্কগুলি সাধারণভাবে ভালো থাকবে। আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক আরও গভীর হবে এবং আপনারা একসাথে তীর্থযাত্রা বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। পিতামাতার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং তাদের কাছ থেকে আপনি সহায়তা ও আশীর্বাদ পাবেন। তবে পরিবারের মধ্যে প্রজন্মের ব্যবধানের কারণে ছোটোখাটো মতানৈক্য দেখা যেতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্ক কিছুটা টানাপোড়েনযুক্ত হতে পারে। এরপর জানবো স্বাস্থ্য সম্পর্কে। এই সময়কালে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। অষ্টমভাবে সূর্যের উপস্থিতি এবং মঙ্গলের অবস্থান কিছুটা স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে আপনার সঙ্গীর পেটে বা লিভারের সমস্যা দেখা দিতে পারে, তাই তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আপনার নিজের ক্ষেত্রে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা যেমন হজমের সমস্যা, ত্বকের সমস্যা বা ঠান্ডা লাগার প্রবণতা দেখা যেতে পারে। মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন এবং নিয়মিত যোগা বা মেডিটেশন অনুশীলন করুন। এরপর জানবো ব্যক্তিগত দিক ও মানসিক অবস্থা। নবমভাবে সূর্য ও বৃহস্পতির প্রভাবে আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে। আপনি আরও আশাবাদী এবং ইতিবাচক হয়ে উঠবেন। আপনার আধ্যাত্মিক দিকে ঝোঁক বাড়বে এবং আপনি ধর্মীয় বা দার্শনিক বিষয়ে আগ্রহী হবেন। এই সময়ে আপনি অতীতের কিছু অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। আপনার বিনিয়োগ থাকা আপনার জন্য লাভজনক হবে, তবে মঙ্গলের প্রভাবে মাঝে মাঝে অস্থিরতা বা বিরক্ত অনুভব করতে পারেন। এরপর আমরা জেনে নেব কোন কোন বিষয়ে সতর্কতা থাকতে হবে। আর্থিক সতর্কতা। জুন মাসে এই নির্দিষ্ট সময়কালে যে কোনো বড় আর্থিক বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ লেনদেন এড়িয়ে চলুন। ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। 2 নম্বর হচ্ছে সম্পর্ক। পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে ভাই বোনের সাথে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন। ছোটোখাটো মতানৈক্য বাড়তে দেবেন না। স্বাস্থ্য। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং কোনো শারীরিক অসুস্থতা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ কমানোর জন্য শখের প্রতি মনোযোগী হন বা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। 5 নম্বর হচ্ছে বিনয়ী হন। আপনার সাফল্যের অহংকার না করে বিনয়ী থাকা আপনার জন্য শুভফল দেবে। সূর্য ও বৃহস্পতির শুভ প্রভাবকে কাজে লাগাতে প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন এবং ধর্মীয় গ্রন্থ পাঠ করুন। আশা করি জুন মাসের কন্যা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে মোটামুটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা যত সম্ভব তাড়াতাড়ি আপনার সমস্যার সমাধান করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।